চলুন আজ আপনাদের দেখাই পাস্তা বানানোর এক নতুন রকমের রেসিপি। একটু ইন্ডিয়ান টাইপের মতন পাস্তাটা হবে, ইটালিয়ান নয়। তার জন্য কি কি উপকরণ লাগছে এক ঝলকে দেখালাম। এবারে পরপর সব উপকরণগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, তারপরে মিহি করে কুচোনো পেঁয়াজ, তার সাথে লাগছে একটু আদা কুচো, রসুন বাটা, আর আমি নিয়েছি টমেটোটা খুব মিহি করে কুচোনো, অলমোস্ট পেস্টেরই মতন প্রায়। এখানে দু রকমের ক্যাপসিকাম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, তার সাথে এখানে বাটিতে একটু দই নিয়েছি, সেখানে জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে নুন রয়েছে, আর তার সাথে মাশরুম কুচিয়ে নিয়েছি। আর মাশরুমটাকে একটু মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ লঙ্কা দিয়ে, যাতে একটু জলটা ঝরে যায়। দেখবেন কতটা জল ঝরে মাশরুমটা একদম সেই শুকিয়ে অল্প হয়ে গেছে, চিমসে গেছে একেবারে। আর সাথে রয়েছে বেশ ভালো একটা পেনে পাস্তা নিয়েছি আমি। এটা না দোকান থেকে যে লুজ কিনতে পাওয়া যায় সেগুলো তো পুরো ময়দার হয়, এটা দেখুন দুরুম হুইট সেমোলিনা পাস্তা। আর এখানে একটু আমুলের ফ্রেশ ক্রিম আর এভারেস্টের কসুরি মেথি। এই হচ্ছে আমার সব উপকরণগুলো। এইবারে চলে আসুন, রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে পাস্তার জলটা গরমে বসিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে। আপনারা চাইলে এই পাস্তার জলে একটুখানি তেলও দিয়ে দিতে পারেন নুনের সঙ্গে, তাহলে পাস্তাটা একবার সেদ্ধ হয়ে গেলে যখন আপনি অফ করে রেখে দেবেন, তেলের জন্য পাস্তাগুলো একে অন্যের সঙ্গে না চিটে যাবে না, চিপচিপে হয়ে যাবে না। তো সেটা চাইলে আপনারা করতেই পারেন। এই আমি দিয়ে দিলাম পাস্তার জলটাতে নুন, বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, আমার কড়াটা ধুয়েছি, তো একটুখানি গ্যাসে বসালাম যাতে জলটা পুরো টেনে নেয়। একবার কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি এবারে রিফাইন্ড অয়েলটা অ্যাড করব। তার আগে চাইলে একবার একটুখানি হাত দিয়েও দেখে নিতে পারেন যে কতটা তাপ আসছে, কড়াটা কতটা গরম হয়ে গেল। এই যে দেখুন আমার সব জলটা শুকিয়ে গেছে। পরিমাণ মতন আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম, অয়েলটা অ্যাড করে দিতে পারবো। আর এখানে আমি জলটার দিকে পাশে একটুখানি নজর রাখছি, ওটা একবার ফুটলে তবেই আমি পাস্তাটা অ্যাড করব। আর এই তেলটা গরম হওয়ার অপেক্ষায় কড়ার চারধারে একবার তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম, গরম হয়ে গেছে তেল। এইবারে আমি কুচোনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আজকে প্রতিটা ইনগ্রিডিয়েন্টই যা দেবো মোটামুটি এর সাথে আর বাকি সব জিনিসগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা কাঁচা গন্ধগুলো প্রতিটা সবজির আলাদা আলাদা করে না পাই, সেটা আবার আমার খুব একটা ভালো লাগে না। আর যেরকম দেখলেন জলটা তো ফুটে গেছিলোই, আমি এবারে পাস্তাটা অ্যাড করে দিয়েছি। এই পাস্তাটার সম্পর্কে একটুখানি বলি যে দোকান থেকে যে লুজ পাস্তাগুলো কিনতে পাওয়া যায়, আগে আমি ওইগুলোই ব্যবহার করতাম, কিন্তু ওগুলো ময়দার, বড্ড তাড়াতাড়ি গলে যায় আর চিটচিটে হয়ে যায়। তাই এইবারে আমি এই দুরুম হুইট সেমোলিনা পাস্তাটা নিয়েছি। আর এই দেখুন কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতন একটুখানি আদা কুচনো দিয়ে দিলাম, আর এই গার্লিক পেস্টটাও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা কাঁচা গন্ধটা একদমই নাকে না লাগে। আর সাথে সাথে ভুললে চলবে না, পাশে পাস্তাটার দিকে একটু নজর রাখতে হবে। মাঝামাঝি একটুখানি আমি এই হাতাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে না নিচে ধরে যায় বা একসাথে জমে যায়। এইবারে দেখুন বেশ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা। আমি এখানে এবারে মিহি করে চপ করা টমেটোটা অ্যাড করে দিলাম। আর যেরকম দেখলেন টমেটো দিয়ে অনেকটা জলও পড়েছে, তো আমি গ্যাসটাকে একটুখানি চেষ্টা করব বাড়িয়ে নিয়েই ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে, যাতে পুরো জলটা টেনে নেয় এবং আস্তে আস্তে এখানে তেলটা ছাড়তে থাকে। আর একটু খেয়াল রাখতে হবে যে বেশি বেশি ভাজা ভাজা হয়ে গেলে যদি তেলটা কম পড়ে, নিচে যদি দেখেন একটু চিটে চিটে যাচ্ছে, তাহলে আর একটুখানি এক্সট্রা করে আপনি তেল অবশ্যই অ্যাড করতে পারেন। এখানে দেখুন জলটা কীরকম ফুটছে, আস্তে আস্তে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বলে জলটা আস্তে আস্তে ফুটে কমে যাচ্ছে। এখানটা একটু অপেক্ষা করার সময় এই দেখুন ভালো করে জলটা টেনে নিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি কি করব, আমার যে সেই দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো ছিল সেটাকে ভালো করে মিক্স করে আমি এটাতে অ্যাড করে দেবো। দেখুন একটু চিটে চিটে গেছে, চাইলে এই সময় আপনি একটু তেল অবশ্যই অ্যাড করতে পারেন।
ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কি করলাম, দইয়ের মশলাটা দেওয়ার আগে আমি ভুলে গেছিলাম যে আমাকে ক্যাপসিকামটাও দিতে হতো। এত উপকরণ দিয়ে রান্না করলে মাঝে মাঝে একটু আধটু তো এরকম ভুলভ্রান্তি হয়েই থাকে। সেই জন্য আপনারা যখন আমার উপকরণগুলো দেখছিলেন, দেখে থাকবেন যে আমি পর পর সাজিয়ে রেখেছিলাম যাতে এই ভুলটি না হয়। কিন্তু দেখুন আজকে আপনাদের সাথে গল্প করতে করতে একটা স্টেপ একটুখানি গুলিয়ে গেছিলো, আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য। এদিকে পাস্তাটা আমার ভালো ফুটে উঠেছে, আমি অফ করে দিলাম গ্যাসটা। আর একটা পাস্তা নিয়ে একটুখানি দাঁতে কেটে দেখে নেবেন যে ভালো সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন আমার ক্যাপসিকাম আর লঙ্কাটা ভালো করে ভাজা হচ্ছে, আর এই আমার দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এইখানে তেল ছেড়ে দিয়েছে প্রায়, আমি এইবারে এই মিক্সচারটাকে অ্যাড করে দেবো। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষে গেছে। এইবারে এটা অ্যাড করে দিলাম। আর সবসময় দেখবেন এই বাটির গায়ে যে লেগে থাকে, অনেকেই আমি দেখেছি অনেক ভিডিওতে, নিজেও তো অনেক ভিডিও দেখি, যে অনেকেই এটাকে ধুয়ে এর জলটাও মিশ্রণে অ্যাড করে দেন। আর তাতে আমার মনে হয় অনেকটা সাশ্রয়ও হয়। কেন এই জিনিসটা নষ্ট করব, ওখানেও তো কতটা জিনিস রয়েছে। তো সেটাই করবো আমি, যে বাটির গায়ে এতটা লেগে রয়েছে, আমি এটাতে জল দিয়ে একটু পরে অ্যাড করে দেবো এটা। আর দেখুন মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, আমার তেলও ছেড়ে দিয়েছে। আর আমি পাস্তাটাকে কিন্তু ছেঁকে নিইনি, আমি ডিরেক্ট পাস্তাটা ওখান থেকে তুলেই মশলার সাথে মেশাবো। কারণ এই পাস্তার জলটাতে যে স্টার্চটা থাকে, সেইটা কিন্তু পরবর্তীকালে আমার এই পাস্তার সসটাকে একটু ঘন, একটু মাখো মাখো করতে সাহায্য করে। এই যে আমি বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি, আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এইবারে আমি আসল ইনগ্রিডিয়েন্টটা দিলাম, আমার নিজের মাশরুম অতি প্রিয়। আমি পারলে সব সময় মাশরুম খাই। মাশরুমটা এবারে ভালো করে মিক্স করে এটাকে একটুখানি ভাজার সময় দেব, একটু সেদ্ধ হওয়ার সময় দেব। তারপরে গিয়ে শেষে আমি পাস্তাটা অ্যাড করব। আর এই মাশরুমের বাটিতেও যে মশলাগুলো লেগেছিলো সেটাতেও একটুখানি আমি জল দিয়ে দিয়েছি। প্রয়োজন মতন আমি ওই জলটা এখানে অ্যাড করে দেবো। ওই মশলাগুলোও বা কেন আমি ওয়েস্ট হতে দেবো বলুন? সবই তো পয়সা দিয়ে কিনতে হয়। খাবারের এরকম অপচয় ওই অল্প হলেও বড্ড মনটা কেমন করে। তাই যেটা একদমই প্রয়োজন নয় সেটা তো ফেলে দিতেই হয়, কিন্তু যেটাকে আমি রিইউজ করতে পারবো কেন নয়। আর এই আমার মশলাটা হয়ে গেছে, আমি পাস্তাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আপনার এখানে পরিমাণ মতন একটুখানি নুন অ্যাড করে দেবেন, কারণ কি মাশরুমেও একটু নুন দিয়েছিলাম, ওদিকে পাস্তাতেও নুন দেওয়া হয়েছিল। সেই জন্য আমি পুরো রেসিপিতে কিন্তু কখনো আর আলাদা করে নুনটা অ্যাড করিনি। প্রয়োজন মতন দেবেন। আর এই শেষে আমি আমুলের ক্রিমটা দিলাম এবং